This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুদিন বেলাগাম তাণ্ডবের পর থমথমে বেলডাঙ্গা। অশান্ত বেলডাঙ্গায় আজও পুলিশের রুটমার্চ চলছে। শান্তি ফেরাতে বেলডাঙ্গায় এসপি নেতৃত্বে অভিযান। এখনো বেলডাঙ্গায় ব্যাহত রেল পরিষেবা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের পথে। যে রেল লাইন অবরোধ করে রেলের ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়েছিল, তারপর থেকেই কিন্তু আজ সকাল থেকে রেল পুলিশ যারা রয়েছে তারা কিন্তু টহল দিচ্ছে রেল লাইন বরাবর, যাতে আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সকাল থেকে যেমন রাজ্য পুলিশের বাহিনী তারা রুট মার্চ করছে, সেরকম রেলের যারা পুলিশ রয়েছে আরপিএফ তারাও কিন্তু সেই রেল লাইন বরাবর তারাও কিন্তু রুট মার্চ করছে। এবং তাদের যে অপর একটি গেট রয়েছে, সেই গেট যে ছাপাখানার মোড়ের কাছে যে রেল গেট ছিল, সেই রেল গেটের পর অপর যে গেট রয়েছে সেই গেটের কাছে তারা 112 যেটা লালগোলা শিয়ালদা শাখা রেল, সেই রেল লাইনের উপর কিন্তু তারা রুটমার্চ করছে এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছে এবং আর কোথাও যাতে কোনো জায়গায় জমায়েত না হয় সেই বিষয়ে তারা নজর রাখছে। যেহেতু রেল পুলিশ রুটমার্চ করছে, বিভিন্ন জায়গায় লেভেল ক্রসিং ভাঙা পর্যন্ত হয়েছে আমরা জানি, তো সেক্ষেত্রে রেল পরিষেবা কি পুরোপুরি স্বাভাবিক না সময় লাগবে একটু হলেও, কি জানা যাচ্ছে কর্তৃপক্ষের তরফে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে রেল পরিষেবা পুরোপুরি এখনো স্বাভাবিক হয়নি এবং যেটা গতকাল রাতে কিন্তু ট্রেন চলাচল শুরু হলেও সেই প্রক্রিয়া পুরোপুরি স্বাভাবিক করার জন্য কিন্তু সেই প্রক্রিয়া চালানো হচ্ছে এবং সেই কারণে কিন্তু এলাকায় এলাকায় রুটমার্চ চলছে। তুমি এখনো দেখতে পাচ্ছ যারা রেলের পুলিশ রয়েছে তারা কিন্তু সেই রুটমার্চ করছেন তারা এবং পরিস্থিতি খতিয়ে দেখছে এবং রেল লাইনের ওপর যে একটা কাজ চলছে সেই সমস্ত বিষয়ের জন্য আরো নজরদারি দিচ্ছে এবং এলাকায় যাতে আর কোনো রকম ভাবে জমায়েত না হয় সেই সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তাদের পক্ষ থেকে। এবং যে তুমি দেখতে পাচ্ছ বিশাল কিন্তু যে আরপিএফ অর্থাৎ রেলের পুলিশ তারা কিন্তু বিশাল মাত্রায় তারা কিন্তু এই রুট মার্চ করছে এবং তারা এখানে রয়েছেন যে তাদের উচ্চপদস্থ আধিকারিকরা যারা রয়েছেন জানার চেষ্টা করবো এখন সেই রেলের কিন্তু যারা রয়েছেন তারা গোটা এলাকা, তার মধ্যে পুলিশের রুট মার্চ ওদিকে রাস্তায় যেমন চলছে, কারণ রাজ্য সড়কও অবরোধ করে রাখা হয়েছিল, জাতীয় সড়কও অবরোধ করে রাখা হয়েছিল, অন্যদিকে রেল পুলিশ ইতিমধ্যে রেল লাইনে রুট মার্চ দিচ্ছে এবং বেশ কিছু জায়গায় কাজ চলছে যাতে রেল পরিষেবাটা স্বাভাবিক করা যায়। কারণ মুর্শিদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটা সংযোগকারী রাস্তা, সেটা রাস্তার দিক থেকেও যেমন বন্ধ ছিল দুদিন ধরে, তেমনই রেল লাইনেও পরিষেবা ব্যাহত ছিল। এখনো পরিষেবা স্বাভাবিক হয়নি, তবে তা দ্রুত ঠিক করার চেষ্টা চলছে। তবে দুদিন অশান্তির পর আজ রীতিমতো থমথমে এলাকা। আপনাদের আগেই জানাচ্ছিলাম যে এই ঘটনা এখনো পর্যন্ত 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 30 জনের ছবিও প্রকাশ করেছে মুর্শিদাবাদ পুলিশ জেলা। প্রতিবাদের নামে দুদিন ধরে যে গুন্ডামি চালানো হয়েছে তাতে বিভিন্ন জায়গায় ভিডিও ফুটেজ বা স্টিল ছবি দেখে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। দুদিন ধরে গুন্ডামি, জাতীয় সড়ক রেল লাইন অবরোধ করা হয়, ভাঙচুর করা হয় বিডিও অফিস থেকে লেভেল ক্রসিং, বাস, হোটেলে। সেই ঘটনায় 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেগঙ্গায় ভুতুড়ে ভোটার নিয়ে অভিযোগ করায় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূল। দক্ষিণ আবদানগরে প্রায় 1000 ভুয়ো ভোটার বিডিও অফিসে অভিযোগ করতে গিয়েছিলেন বিজেপি কর্মী কালাম আহমেদ। অভিযোগ নেননি বিডিও, এরপরে হামলার অভিযোগ। বাংলাদেশি রোহিঙ্গা হারোয়া বিধানসভা ধরে ভর্তি হয়ে আছে। এই ধরনের অত্যাচার পশ্চিমবাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তৈরি করছে, এর পরিস্থিতি নির্বাচন কমিশন নজর না রাখে বাংলাকে জ্বলানোর চেষ্টা করছে। সংখ্যালঘু মানুষ সে চাইছে বাংলায় জন্য একজনও বাংলাদেশি থাকবে না, শুধু ভারতীয়রা ভোটাধিকার দেবে, তার বাড়িতে বম্বিং করে জানে মেরে দেওয়ার চেষ্টা করছে। এটা বাংলার মানুষ দেখছে, 26-এ এর জবাব পাবে। বিজেপি কর্মীদের ইচ্ছাকৃত কোনো ঘটনা কিনা সেটাও আমি অনুরোধ করব প্রশাসনকে, সেটাও তদন্ত করে দেখা। ভোটের আগে এলাকায় নিজেরাই দাঙ্গা সৃষ্টি করে, নিজেরাই বোমাবাজি করে তৃণমূলের নামে দোষারোপ করছে কিনা সেটাও দেখার জন্য আমি অনুরোধ করব। এসআইআর এর শুনানির নামে হয়রানির অভিযোগ, অবরোধ, আগুন। মঙ্গলকোটে বরতলা এলাকায় টায়ার জ্বালিয়ে সেখানে বিক্ষোভ। গতকালও হয়রানির অভিযোগে মঙ্গলকোটে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আজ সকাল থেকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলকোটের ছবি দেখছেন, আজ সকালে আবার টায়ার জ্বালিয়ে প্রতিবাদে এলাকার মানুষ।
মানুষকে বারবার পেরেশানি করা হচ্ছে। প্রথমে বলা হলো যে 2002 সালে যাদের পিতামাতার নাম আছে তাদেরকে কোনো রকম কাগজ লাগবে না। তারপরে পরে নির্বাচন কমিশন একের পর এক কাগজ, দেখা যাচ্ছে যে আমরা যদি সমস্ত কাগজ নির্বাচন কমিশনকে দিয়ে দিই তবু তাদের কিন্তু সমস্যার সমাধান হবে না আমরা মনে করছি। আমাদের ব্লক থেকে 25-30 কিলোমিটার দূরে গ্রাম, সেই গ্রামের লোকগুলো এসে রাত্রি 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত তারা এখানে এসে থাকছে। তাদেরকে সহযোগিতা করার মতো আমাদের যারা আছে তারা নিজে তাদের বাড়ি পর্যন্ত তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। ওই এই আন্দোলনটা আমি বিজেপি সরকার তো দেখতে পেয়েছি না। আমরা আপনাদেরকে মঙ্গলকোটের ছবি দেখালাম, এবার মগরাহাটের ছবি দেখাবো। সেখানেও প্রায় ছবিটা একই, কারণ সেখানেও এসআইআর এর হয়রানির নামে ধামুয়ায় পথ অবরোধ এলাকার মানুষের। শালিকা বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। শুনানির নোটিশ দিয়ে হয়রানি করছে কমিশন, দাবি বিক্ষোভকারীদের। বিক্ষোভে অবরুদ্ধ ধামুয়া স্টেশন রোড। তাদের বৈধ কাগজ থাকা পরেও তাদের হেয়ারিং এর নোটিশ ধরানো হচ্ছে। এই যে পাগলামো খেয়ালবো না ইলেকশন কমিশনারে হেয়ারিং এর নামে যে হয়রানি, এটা আমরা মানবো না। একটু বৈধ ভোটার যদি বাদ যায় আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। এখানে প্রশাসনের কর্তৃপক্ষকে আসতে হবে, ইলেকশনের প্রতিনিধিকে আসতে হবে এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে একটু বৈধ ভোটার আমরা বাদ দেবো না। তাহলে আজকে আমাদের অবরোধ তুলব, নাহলে আমাদের অবরোধ চলছে চলবে। আমার নাম আসলাম হোসেন। আজকের 2002 সালে থেকে আমার নাম আছে, আমার ব্যক্তিগত, আমি কাজী সারাবউদ্দিন, আমার ব্যক্তিগত নাম আছে। 2002 সালে আমার হেয়ারিং এর জন্য ডেকেছে। তাহলে যদি আমি অবৈধ যদি হয়ে থাকি, 2002 সাল থেকে ভোট দিয়ে আসছি, ভারতবর্ষে যে সরকার চলছে কি অবৈধ সরকার, আমি নির্বাচন কমিশনের কাছে জবাব চাই। সেই সঙ্গে এই যে লক্ষ লক্ষ মানুষের এসআইআর এর নাম বাদ গিয়েছে, তারই প্রতিবাদে আজকের এলাকা মানুষের স্বার্থে আমরা রাস্তা অবরোধ করছি। কেন এসআইআর এর নাম বাদ যাবে? নির্বাচন কমিশন কি দালালি করছে? আমি শুনেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাওয়ালা, সত্যিকারে কি আজকের আমাদের যে নির্বাচন কমিশনে কি জুতো সারে? রাতারাতি একটা করে গাইডলাইন দিচ্ছে, একটা করে গাইডলাইন তুলে নিচ্ছে, বলছে 13টা ডকুমেন্টস দিলে এর কাজ হবে। 13টা ডকুমেন্টস সব মানুষ দিচ্ছে, সেই 13টা ডকুমেন্টসে বলছে গ্রাহ্য হবে না। রাতারাতিরে যেটা পাল্টে গাইডলাইন পাল্টে দিচ্ছে। তাই এই নির্বাচন কমিশনকে জবাব চাই। বাংলার মানুষ কেন, সারা ভারতবর্ষের মানুষ এর জবাব চায়। আমরা সেই সঙ্গে শালিকা বাজারে এর প্রতিবাদ করছি, এর নির্বাচন কমিশনের জবাব দিতে হবে।